আমি মুক্তিযুদ্ধ দেখেছি। গুলি থেকে রক্ষার জন্য বাংকারে আশ্রয় নিয়েছি, তখন আমি মাত্র ক্লাস 3 ছাত্র। আমার বাসা, আমার পরিবারের আমাদের যে বাসা ছিল সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, নিঃস্ব হয়েছে আমরা। এবং আমরা আমাদের গ্রামে দেখেছি কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাধারণ মানুষরা আশ্রয় দেন, কিভাবে ভয় ভীতি উপেক্ষা করে কিভাবে তারা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ান। আজকে হাতে গোনা কয়েকজন সার্টিফিকেট দাঁড়িয়ে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আর বাকি সবাই রাজাকার। আমরা সবাই রাজাকার, আমাদের বাচ্চারা রাজাকারের বাচ্চা। আপনি পরিবারতন্ত্র গায়েব করেছেন, সব ইতিহাস মুছে দিয়েছেন। আজকে ওসমানী কোথাও নাই, তাজউদ্দিন কোথাও নাই, মনসুর আলী কোথাও নাই, কেউ নাই, শুধু একজনই আছেন। বাকি সব মুছে ফেলছেন। বাকি সবার সাথে বাকি দেশের আপামর মানুষ যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছে, শত্রু সেনাদেরকে ধ্বংসের পথ দেখিয়েছে, তারা সবাই এখন রাজাকার। আজকে 54 বছর পর এইমাত্র দেখে আসলাম মুক্তিযোদ্ধা সচিব। মুক্তিযুদ্ধের সচিব যদি হয়েই থাকেন, উনি তো রিটায়ারমেন্টে যাওয়ার কথা, কারণ 6 বছর আর 54 বছর 60 বছর হয়। 6 বছরের মুক্তিযুদ্ধে গেছে এমন লোক কোথায় পাইলেন আপনারা? 71-এর পথে জন্ম নেওয়ার মুক্তিযোদ্ধা আসে কোথা থেকে? এইসব ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করে করে কামাচ্ছেন, আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা ছাড়ছেন। এমন কোন মুক্তিযোদ্ধা আছে যার নাকি 70 বছর বয়সে এমন সন্তানের বাবা আছে যে সন্তান এখনো চাকরির জন্য আবেদন করতে পারে? এইসব রসালো মুক্তিযোদ্ধা সবকটারই জন্ম হচ্ছে গিয়ে 71-এর পরে। তাদের সার্টিফিকেট, যাদের কাছে সার্টিফিকেট বিক্রি করছেন এবং তাদেরকে দিয়ে ব্যবসা করাচ্ছেন। বগুড়ার মুক্তিযোদ্ধার কমান্ডারের 2 ছেলে, তার ছেলে হলো কাগজে কলমে 9টা। কি জন্য? ওই 7টা দিয়ে সে ব্যবসা করেছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি করে। এখন আপনার সব মুক্তিযুদ্ধ হচ্ছে ওরা, এবং তাদের সন্তানদের জন্য আপনার চাকরি দরকার। আপনি এই কাজ তো আমরা হতে দেব না, আমরা হতে দিতে চাই না। কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে, অবশ্যই পাবে। মুক্তিযোদ্ধার সন্তান এখন আসে কোথা থেকে? 54 বছর পর। 54 বছর মুক্তিযুদ্ধের 54 বছর পর মুক্তিযোদ্ধার সন্তান চাকরি অ্যাপ্লাই করে 30 বছরের নিচে বয়স, সেই সন্তান আসে কোথা থেকে? এইসব রসালো মুক্তিযোদ্ধাদের জন্ম 71-এর পরে, যাদের কাছে আপনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করেছেন। আমরা এই মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিতে বা স্থান দিতে রাখি না। প্রকৃত মুক্তিযোদ্ধা হলে আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, তখনও করেছি, এখনও তারা আমাদের সম্মানের পাত্র। সেই সাথে মনে রাখবেন, আমরা যারা নিঃস্ব হয়েছি, আমরা যারা পালিয়ে দেশের বেরিয়ে মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছি, আমরা কিন্তু রাজাকার না। আপনি নিজেকে শুধুমাত্র, আপনিও তো পালিয়েছিলেন, আপনার 14 গোষ্ঠী পালিয়ে গেছিল, আপনি এসে মুক্তিযুদ্ধের দাবি করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বড়াই করছেন। আমরা তো দেশ থেকে যাইনি, আমরা শুধুমাত্র শহর থেকে গ্রামে গেছি, গিয়ে এই ছোট মানুষ হেঁটে হেঁটে গিয়ে 10 মাইল 12 মাইল গিয়ে আশ্রয় নিয়েছি। আমাদের ঘরগুলোতে মুক্তিযোদ্ধারা খাওয়া দাওয়া করেছে। আজকে আপনি আমাদেরকে মুক্তিযোদ্ধা বলেন, আর আপনার 14 গোষ্ঠী নিয়ে পালাইয়ে গেছেন ওই দেশে, আপনি হলে একমাত্র মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন। আমরা বলবো, এই কোমলমতি ছাত্ররা যে দাবিগুলো করছে একান্ত যৌক্তিক। আপনারা কুটো রাখতে চান, সংস্কার করে 4 থেকে 5% করে রাখেন, রেখে বাকিগুলো মেধাবীদের জন্য ছেড়ে দেন। একপাল মূর্খ এখন শিক্ষিত, এরা বিশ্ববিদ্যালয় শিক্ষক, এরা বিভিন্ন জায়গায় কি বলে যে সবাই তো মেধাবী। 5 লক্ষ মেধাবী থেকে আপনি 1200 সিলেক্ট করবেন, 5 লক্ষ মেধাবী থেকে কোথা দিয়ে 1200 সিলেক্ট করে মেধাবী সিলেক্ট হলো? আপনি বলতেছেন প্রিলিমিনারি পাস করছে, রিটেন পাস করছে, হ্যাঁ সবাই পাস করছে, মেধাবী সবাই, আমিও স্বীকার করছি মেধাবী সবাই, কিন্তু এই মেধাবীর থেকে আমি যখন কোটা দিয়ে সিলেকশন করবো, তখন তো মেধাবীরা আসে না, তখন কুটারা আসে। তো এইসব কুটার দরকার নেই, আমাদের মেধাবীর দরকার। আপনি 5% পর্যন্ত আসে, আপনি প্রতিবন্ধীদের জন্য অবশ্যই স্থান রাখতে হবে। আপনি অনগ্রসর জনগোষ্ঠী বা যেই জেলাতে মানুষজনের চাকরি হয় না, সেই সব জেলাকে সুযোগ সুবিধা বৃদ্ধি করেন। 50 বছর ধরে 3% উন্নয়ন করছেন, এখন অনগ্রসর জেলা থাকে কি করে? 15 বছর ধরে ক্ষমতায় আছেন, এখনো যদি অনগ্রসর জেলা থাকে, আপনার সরকারের উন্নয়নের ঠেলা কোথায় দেবে? এইসব বাজে কথা বন্ধ করেন। অনগ্রসর জেলা হবে কেন? আপনি কি করেন? শুধু উন্নয়নের নামে
টাকা বিলাচ্ছেন, আপনার পিয়ন নাকি 400 কোটি টাকা মালিক, বড়াই করে বলছেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, আমরা 1 কোটি টাকার মালিক না, কারণ আমরা ফকির গোলাপান নাকি। ছাত্রছাত্রীদের উপর যে আক্রমণ হয়েছে তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা আছেন এখানে সেই সাথে দেশবাসীকে জানাচ্ছি, প্রত্যেকটা ছাত্র আমার ছেলে মেয়ে, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের হয়ে কথা বলেন। এইসব লুটেরা ব্যবসায়ীদেরকে, যারা সার্টিফিকেট নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধার নাম নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে ব্যবসা করছে, নারী কোটা নিয়ে ব্যবসা করছে, এদেরকে বর্জন করুন, এদেরকে প্রতি মুহূর্তে বর্জন করুন। এরা এখন আর দেশের কথা ভাবে না, এরা পরিবারতন্ত্রকে আইন করছে। আমি তো দেখাতেই পারবো আপনাদেরকে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এমপির ছেলে এমপি হচ্ছে, তার ছেলে এমপি হচ্ছে, আপনাদের সাধারণ মানুষের কোথাও জায়গা নেই। তাহলে কি আন্দোলন, কি এই দেশে আপনি বলতেছেন সবার জন্য খোলা, এটা গণতান্ত্রিক, কি গণতান্ত্রিক দেশ যেখানে পরিবারতন্ত্রই প্রধান? তো আমি বলবো পরিবারতন্ত্র থেকে আমরা মুক্তি চাচ্ছি। সকল মানুষকে বলছি, প্লিজ আপনারা আমাদের ছাত্রদের পাশে দাঁড়ান। যেসব ছাত্রছাত্রী আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের সহমর্মিতা প্রদর্শন করে যে যতটুকু পারেন পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি থেকে এগিয়ে নিয়ে যাই। আমরা কোটা চাই না, কোটা চাই একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংস্কারের মাধ্যমে 5% পর্যন্ত কোটা রাখেন, তবে সেইটা রাখেন বুঝে। এইসব ফাউল মুক্তিযোদ্ধার সন্তানের সার্টিফিকেট এখন আর দরকার নেই। রাখতে পারেন, রাখেন, অসুবিধা নেই। যদি কোনো ভাগ্যবান মুক্তিযোদ্ধা থাকেন এখনো, তার সন্তান যদি সুযোগ পায়, আমাদের কোনো আপত্তি নেই। তবে এইটার মানে এই না যে আপনি সার্টিফিকেট বিক্রি করে 2 জন বাচ্চার জায়গায় 9 জন বানাবেন, আর সার্টিফিকেট বিক্রি মুক্তিযোদ্ধার নতুন প্রোডাকশন সেন্টার বানাবেন। ধন্যবাদ সকলকে। আপনারা